এই দেশ কিন্তু স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে। এটা কোনো আপনার এই র্যাডক্লিফের টেবিলে কিংবা লর্ড মাউন্টব্যাটেনের টেবিলে নেগোসিয়েশনে বাংলাদেশের স্বাধীনতা আসেনি, বা পিপল অফ বাংলাদেশ এক্স্যাক্টলি স্যাক্রিফাইড দেয়ার ব্লাড টু অ্যাচিভ দ্য ইন্ডিপেন্ডেন্স। তো সেই জায়গার প্রতিটা ইঞ্চি হিসাব আমি চাই। আমি এই মানবিক করিডোর বলে আমি কিছু বুঝি না। 2022 সালে আমেরিকান সেনেটে পাশ করা হয়েছে, সেই দিক থেকেই কিন্তু আমি প্রমাদ গুনেছিলাম যে এর লক্ষণ খুব খারাপ। সেনেট হলো আমেরিকান সেনেট, তারা পাশ করে বার্মা অ্যাক্ট। এটার কারণ কি? বার্মা অ্যাক্টে তাদের দরকার কি? আর সরকারের যারা শীর্ষস্থানীয় লোক তারা কেন নীরব এই বিষয়ে আমার জানা নেই। তবে এই করিডোর হবে অত্যন্ত মারাত্মক। আপনি দেখেন এখানে কিন্তু ত্রিশক্তির খেলা চলছে এবং তিনটা শক্তি পৃথিবীর শক্তিধর রাষ্ট্র। একটি হলো আমেরিকা, বার্মা অ্যাক্টের মাধ্যমে তারা এখানে জায়েজ করেছে তাদের পেনিট্রেশনটা, যে দে উইল লুক আফটার দিস রিজিয়ন, দ্যাট মিনস রাখাইন। এক, দুই নাম্বার চায়নার ইন্টারেস্ট আছে, তিন নাম্বার ইন্ডিয়া তো বসে আছে ইনভেস্ট করে। এর আগে যারা ট্রেনিং জেট ক্র্যাশের ফলে যে তৌকির মারা গেল, ফ্লাইট লেফটেন্যান্ট, তারপরে এখানে স্টুডেন্টসরা মারা গেল, শিক্ষক মারা গেল, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এটা জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য। এইবার আসি আপনি রাখাইন প্রশ্ন। দেখুন, যখন এই রোহিঙ্গাদেরকে জায়গা দেওয়া হয়, আমি টক শোতে, এই ফর্মাল টক শোতে আসার আগে আমি ভিডিও ছেড়েছি ইংরেজিতে কয়েকটা, যে আমাদের এইগুলো বিশেষ করে এই যে আপনার এই আমাদের এই যে শরণার্থীদেরকে, মিয়ানমারের শরণার্থীদেরকে আমরা কেন জায়গা দিই? আমাদের মানবিকতা, সারা পৃথিবীর মানুষ মানবিকতা দেখাচ্ছে না, আমরা কেন দিব? আমাদের বর্ডার কেন সিল করা হলো না? এই কথা কিন্তু আমি বারবারই বলে এসেছিলাম এবং খুব জোরসোর ভাবে বলে আসছিলাম যে একটা সময় আসবে যখন আমাদের কোস্টাল এরিয়া এদের হাতে চলে যাবে। আপনার এই 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 যে শরণার্থীদেরকে মানবিকতা দেখালাম, উই আর গোইং কোস্টাল এরিয়া, নো ডাউট অ্যাবাউট। এবং সেটাতে জি, আমি ফরাদ ভাইকে শুনতে পাচ্ছি না। জি, হ্যালো এখন ঠিক আছে। হ্যালো এখন ঠিক আছে। এখন ঠিক আছে আপনার ইয়ে। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে যে ধরেন একে তো আপনি শরণার্থী জায়গা দিলেন, রেফিউজি জায়গা দিয়ে রাখলেন 12 লাখের উপরে, তার উপরে এখন আসছে মানবিক করিডোর। এখন পৃথিবীতে কি মানবিকতা দেখানোর দায়িত্ব শুধু বাংলাদেশের? মানবিক করিডোর কেন? আমার ল্যান্ড কেন আমি অন্যকে দিব? এটা তো খুব মারাত্মক ব্যাপার। আমি কেন মানবিক করিডোর দিব? আমি তো এটা কারণ বুঝতে পারছি না। এই দেশ কিন্তু স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে। এটা কোনো আপনার এই র্যাডক্লিফের টেবিলে কিংবা লর্ড মাউন্টব্যাটেনের টেবিলে নেগোসিয়েশনে বাংলাদেশের স্বাধীনতা আসেনি, বা পিপল অফ বাংলাদেশ এক্স্যাক্টলি স্যাক্রিফাইড দেয়ার ব্লাড টু অ্যাচিভ দ্য ইন্ডিপেন্ডেন্স। তো সেই জায়গার প্রতিটা ইঞ্চি হিসাব আমি চাই। আমি এই মানবিক করিডোর বলে আমি কিছু বুঝি না কেন। এখন প্রশ্নটা তো খুব স্বাভাবিক, অনেকেই জানেন বহুদিন যাবত একটি কথা কিন্তু চলে এসছে মিডিয়াতে, যে এইখানে ওয়েস্টার্ন শক্তি অর্থাৎ পশ্চিমা পরাশক্তি এখানে চায় একটা প্রজেক্ট করতে। এই প্রজেক্টটা কোন ধরনের প্রজেক্ট হবে? কেউ বলছে এখানে একটা ক্রিশ্চিয়ান স্টেট হবে, কারণ এইখানে মণিপুর আছে, মিজোরাম আছে ভারতের, তারপরে এই পার্বত্য অঞ্চলগুলো নিয়ে একটা স্টেট হবে। স্টেটের সাপোর্টিং হিসেবে রাখাইন তাদের দরকার, এবং পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্র। আর তো সরকার 2022 কেন, সালে মানে ওনারা বুঝতে পারলে সরকার কেন বুঝতে পারছে না? মানে আমাদের সরকারকে আমি কেন দিতে হবে? আমি প্রশ্নটাতে যাচ্ছি আপা। সেখানে বার্মা অ্যাক্ট 2022 সালে আমেরিকান সেনেটে পাশ করা হয়েছে, সেই দিক থেকেই কিন্তু আমি প্রমাদ গুনেছিলাম যে এর লক্ষণ খুব খারাপ। সেনেট হলো আমেরিকান সেনেট, তারা পাশ করে বার্মা অ্যাক্ট। এটার কারণ কি? বার্মা অ্যাক্টে তাদের দরকার কি? তখন আমি বুঝতে, আর তাও জানেন বার্মা নাম চেঞ্জ করে কবে মিয়ানমার হয়ে গেছে, কিন্তু কলোনিয়াল পাওয়ার ব্রিটিশ যে এই মিয়ানমারের নাম দিয়েছে বার্মা, ওই কলোনিয়াল নামটা রেখেই তারা আপনার অ্যাক্ট পাশ করেছে। তাহলে বুঝতে হবে
এটার ভিতরের মতলব কি? এখন সরকার কেন কথা বলছে না এটা তো আমি বলতে পারবো না, এটা বলতে পারেন যারা রাজনীতিবিদ, তার সরকারের যারা শীর্ষস্থানীয় লোক, তারা কেন নীরব এই বিষয়ে আমার জানা নেই। তবে এই করিডোর হবে অত্যন্ত মারাত্মক। আপনি দেখেন এখানে কিন্তু ত্রিশক্তির খেলা চলছে এবং তিনটা শক্তি পৃথিবীর শক্তিধর রাষ্ট্র, একটি হলো আমেরিকা, বার্মা অ্যাক্টের মাধ্যমে তারা এখানে জায়েজ করেছে তাদের পেনিট্রেশনটা, যে দে উইল লুক আফটার দিস রিজিয়ন, দ্যাট মিনস রাখাইন। এক, দুই নাম্বার চায়নার ইন্টারেস্ট আছে, তিন নাম্বার ইন্ডিয়া তো বসে আছে ইনভেস্ট করে। ইন্ডিয়া দুই দুই দফায় ইনভেস্ট করেছে, একটা হলো জলপথে ইনভেস্ট করেছে, আর একটা হলো স্থলপথে, যেটার নাম হলো কালাদান প্রজেক্ট। কালাদান প্রজেক্টের নৌ রাস্তাতে তারা ওই যে রাখাইন থেকে কলকাতা বন্দর পর্যন্ত তারা জলপথ নিশ্চিত করবে। আরেকটি হলো আপনার এই রাখাইনের যে রাজধানীটা, এইমাত্র ভুলে গেলাম নামটা, এখান থেকে তারা মিজোরাম পর্যন্ত রাস্তা নিবে। এটা ধরেন প্রায় 800-900 কিলোমিটারের রাস্তা তারা হাইওয়ে করবে 4 লেন। তাইলে এখানে অলরেডি কিন্তু কালাদান প্রজেক্টে ইন্ডিয়া অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছে। আপনি কি মনে করেন যদি ইন্ডিয়া এইখানে এইসব প্রজেক্টে যায়, একটা দুইটা টার্গেট, তিনটা টার্গেট ইন্ডিয়ার, একটি হলো জাস্ট টু মেনটেইন কানেক্টিভিটি উইথ মিজোরাম, আরেকটা হলো জাস্ট টু মেনটেন কানেক্টিভিটি উইথ ক্যালকাটা। তাইলে এটা আরেকটি গোল আছে তাদের, ইন্ডো প্যাসিফিক প্রোগ্রাম যেটা চলছে, ইন্ডো প্যাসিফিক। এইটার উপরে ভারত যদি কর্তৃত্ব হারিয়ে ফেলে, তাই তারা অনেক টাকা খরচা করে এখানে কালাদান প্রজেক্ট করেছে, অনেক টাকা। আমার ঠিক ফিগারটা এখন মনে নাই, 3 পয়েন্ট সামথিং বিলিয়ন ডলার এরকম হবে। বিরাট অঙ্কের টাকা তারা এখানে, $1 মিলিয়ন, বিরাট অঙ্কের টাকা আরো তারা খরচ করছে, এখনো কমপ্লিট হয় নাই এই প্রজেক্ট। এইবার আসেন আপনি চায়না। চায়না তো ইন্ডিয়া আর আমেরিকা যদি আসে তো হ্যাঁ, চায়না তো এখানে আঙ্গুল চুষবে না, চায়না কিন্তু আঙ্গুল চুষবে না, এখানে ত্রিশক্তির খেলা চলছে ওই জায়গায় এই অবস্থায়। আর রাখাইনে তো আপনার এখানে তো মার্সিনারি ম্যান তৈরি হয়ে গেছে, এখানে আরাকান আর্মি আছে, তারপরে কুকি চেন গ্রুপ আছে, এখানে অনেক জিনিস আছে। এই জায়গাটাকে আপনি মনে করেন এটা কি একটা শান্ত জায়গা, না এটা একটা শান্ত পরিস্থিতি? এই জায়গাটার মধ্যে আমরা মানবিক করিডোর দিব, আমি ঠিক বুঝি না কেন বাংলাদেশ এই রিস্ক কেন নিতে যাচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের জায়গা দিয়েই তো আমাদের যথেষ্ট হয়েছে, এবং জাতিসংঘের মহাসচিব মহাশয় এসেছিলেন, উনি এসে এখানে রোজার মাসে আসলেন, উনি টুপিও পরলেন, পাঞ্জাবিও পরলেন, ইফতারও করলেন, নাকি রোজাও নাকি রেখেছে জাস্ট টু মেনটেন দ্য ফর্মালিটি, এবং সেখানে উনি মিটিং করলেন, ইফতার করে গেলেন শরণার্থীদের সঙ্গে, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে। উনি বললেন যে শরণার্থীদেরকে ফেরত পাঠানো হবে, দে উইল বি টেকেন ব্যাক টু দিয়ার ল্যান্ড, মাদারল্যান্ড, রাখাইন। তো কই একটা, বরং আর উনি যাওয়ার পর আরো কয়েক দফা ঢুকেছে বর্ডার দিয়ে, যেটা আমরা জানি। তাইলে এই খেলায় বাংলাদেশ কেন এটার পার্টিনেন্ট হবে? ওয়াই বাংলাদেশ ইজ গোয়িং টু টেক দ্য পার্ট অফ দিস সর্ট অফ বার্নিং গেম? এটা তো আগুন নিয়ে খেলা হচ্ছে ওই জায়গাটা। আপনাকে আমি বলি, যদি আপনার না 30 সেকেন্ড সময় দিতেই হবে আমাকে। আপনি জানেন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবটাই হয়েছে ওয়েস্টার্ন বেল্টে। শুধু জাপান যখন পার্ল হারবার আক্রমণ করলো, এশিয়াতে খানিকটা তাপ লেগেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। এছাড়া কিন্তু এশিয়া দুটো বড় বিশ্বযুদ্ধের তাপ এশিয়াকে সহ্য করতে হয় নাই। এখন ফোন দিয়ে আসতেছে যে এশিয়াতে একটা মহাসমার ঘটানো হবে, কারণ অস্ত্রের ব্যবসা তো প্রায় বন্ধের দিকে, অস্ত্র ব্যবসা চলছে না। মাঝে একটা খণ্ড ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মাধ্যমে একটা অস্ত্র ব্যবসা হয়েছে আমেরিকার। এখন ইরান এবং ইসরায়েলের যে কনফ্লিক্ট হয়ে গেল, এটাতে আমেরিকানরা অস্ত্র ব্যবসায় লাভবান হইতে পারে নাই, কারণ ইসরায়েলে তো লিল্লা মাল দিয়েছে, অস্ত্র লিল্লা, পয়সা ছাড়া। কিন্তু পয়সা দিয়ে তো অস্ত্র বিক্রি করতে হবে। এই দেখেন না আরেকটা লাগিয়েছে, আমাকে যদি আবার সময় দেন তাইলে আমি একটু বলে রাখি, ওই জায়গা থেকে বলবো। এখন আবার থাইল্যান্ড এবং আপনার কম্বোডিয়ার বর্ডারে লাগছে আবার গন্ডগোল, একটা টেম্পল, একটা কি নিয়ে, প্যাগোডা নিয়ে। এরা যাকে আমাকে ভাই মিঠু ভাই বললেন, প্যাগোডাকে ওরা ওয়াট বলে, WAT। এইটা সীমান্তের মধ্যে, এটা দুই দেশ দাবি করছে, এটা নিয়ে আসলে কিন্তু ফু দিচ্ছে, আপনার ফুৎকার করছে অন্য জায়গা থেকে। এইখানে একটা যুদ্ধ লাগাতে হবে,
অস্ত্র ব্যবসাটা করতে হবে, কারণ অস্ত্র ব্যবসা আমেরিকার স্থবির হয়ে গেছে। আরেকটা জিনিস বলে আমি 10 সেকেন্ডে শেষ করে দিচ্ছি। এই যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে এই যে 6-7 দিনের একটা আর্মস স্কিরমিশেস হয়ে গেল, চায়না কি মনে করেন শুধু একটা, চায়না দুইটা পারপাস সার্ভ করেছে। একটা হলো পাকিস্তানকে সহযোগিতা করেছে, তাদের অনেক দিনের এলাই, এক। 2 নাম্বার, চায়না একটা তার আর্মস প্রজেক্ট করেছে, আর্মস এর একটা এক্সিবিশন করেছে, যে আমেরিকা থেকে অস্ত্র কিনে করে এত টাকা দিয়া। ওই যে দেখো, পাকিস্তানকে অস্ত্র দিয়ে আমরা কিন্তু ইন্ডিয়ার কানমলে দিয়েছি। সুতরাং এখন থেকে যারা অস্ত্র কিনতে চাও, আমার অস্ত্রের বাজার রমরমা। চায়না ইজ ট্রাইং টু ক্যাপচার দ্য আমেরিকান মার্কেট অফ আর্মস। এই তো খেলা। ধন্যবাদ।